একদিন ঠিক এরকম ভাবে আমি যখন দারাজের মধ্যে স্ক্রল করতেছিলাম, তখন আমার সামনে একটি মাইক্রোফোন আসে। তো সেই মাইক্রোফোনের সেলিং রেটিং এবং সেই মাইক্রোফোনের দাম দেখে আমি পুরোই অবাক। এত কম দামে এত ভালো মাইক্রোফোন ওরা কিভাবে সেল করতেছে। তো তখনই আমি সেই মাইক্রোফোনটি অর্ডার করে দিই এবং কিছুদিনের মধ্যেই সেই মাইক্রোফোনটি আমার হাতে চলে আসে। তো মেড বাই K9। তো এটির কোনো ব্র্যান্ড নেই, এটি একটি চাইনিজ ব্র্যান্ডের। তো এটার কোনো ব্র্যান্ড নেই, অবশ্যই এটা লোকাল। তো এটি হচ্ছে K9 মডেলের। তো আমি এটা সেলিং দেখে প্রায় অবাক, কারণ এটা প্রায় 5 থেকে 6 হাজারের মতো এটা সেল হয়ে গেছে। তো এটা তো অর্ডার করাই লাগে। আমি এটা অর্ডার করে দিয়েছি এবং এটি কিন্তু আমার হাতে চলে আসে। তো আজকে আমরা এর আনবক্সিং, রিভিউ এবং টেস্টিং করতে আসি। তো চলুন আমাদের সেই ইন্ট্রো দেওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা এই মাইক্রোফোনটির আনবক্সিং, রিভিউ এবং টেস্টিং করতে আসি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এর আনবক্সিং করব। তো চলুন এর আনবক্সিং এবং এর বক্স কম্পোনেন্ট এবং বক্স কোয়ালিটি দেখা যাক। তো চলুন কথা না বাড়িয়ে এর আনবক্সিং দেখা যাক, শুরু করি। এটাই সেই মাইক্রোফোন। তো চলুন এটি আনবক্স করা যাক। আমাদের সেই প্রফেশনাল কাটার এটি আনবক্স করে ফেলি। আর তারপর পলি কাটে নাই, এখন কাটছে, আমি শিওর। হ্যাঁ, কাটছে। তো এই দিক দিয়ে এটা পুশ করলে বা সোয়াইপ করলে এটা আনবক্স হয়ে যায়। এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কম্বো সেট। আপনারা কিন্তু সিঙ্গেল পিসও পেয়ে যাবেন, শুধু একটা। এটা হচ্ছে K9 মডেল, ওটা K8 মডেল, যতটুকু সম্ভব আমি দেখিয়েছিলাম। তো এটি হচ্ছে সেই সেট। তো একটা, এই দুইটা। তো এখানে একটা রিসিভার পেয়ে যাবেন, এটা যেটাকে বলা হয়, এটা পেয়ে যাবেন। এটা আপাতত টাইপ সি আছে। তো ভিতরের দিকে আপনারা একটি লাইটনিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। তো সরাসরি এখানটায় কানেক্ট করলে আপনারা যারা আইফোন ইউজ করেন, আইফোনের কিন্তু এটি কানেক্ট করতে পারবেন। তো এটা নিচের দিকে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। তো ইউজার ম্যানুয়াল লাগে না। তো আরেকটা এরকম বক্স পেয়ে যাবেন। এটার মধ্যে অবশ্যই চার্জিং কেবল রয়েছে। তো এটি কিন্তু আলাদা আলাদা সেপারেটলি চার্জ করা লাগে। এটা কিন্তু কোনো কেসিং দেওয়া নেই, যেটা কিনা লার্ক M2 এর মধ্যে দেওয়া থাকে। তো এটাও কিন্তু টাইপ সি চার্জিং সিস্টেম সাপোর্টেড। তো এরকমটা করে আপনারা চাইলে চার্জ দিতে পারবেন। এবং রিসিভারেও কিন্তু আপনারা টাইপ সি পেয়ে যাবেন। এই যে রিসিভারও টাইপ সি পেয়ে যাবেন। তো এটি হচ্ছে এই ফুল মাইক্রোফোনের বক্স কম্পোনেন্ট হিসেবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যায়। এটি আপনারা 400 থেকে 600 বা 700 ভিতরে পেয়ে যাবেন। তো এটি আরেকটি মডেল রয়েছে K8, ওটি আপনারা প্রায় 400 থেকে 450 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তো এটি হচ্ছে কম্বো সেট, মানে সাথে আরেকটি রয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটি আমরা কিন্তু এই মাইক দিয়ে কভার করতে আছি। তো সাউন্ড কোয়ালিটি কিরকম আমি জানি না। আগে কিন্তু আমি এই বয়া এমন মাইক ইউজ করতাম যা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, কিন্তু এই মাইক্রোফোনটি সমস্যা ছিল, এটি কিন্তু তারযুক্ত বা ওয়্যার্ড মাইক্রোফোন। কিন্তু এটি হচ্ছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন। আমারও কিন্তু একটি ওয়্যারলেস মাইক্রোফোনের দরকার ছিল। তো আমি কথা না বাড়িয়ে বা না কোনো কিছু না চিন্তা করেই আমি কিন্তু এটা অর্ডার করে দিই এবং আজকে আমরা এর সবকিছুই দেখতে যাচ্ছি। তো এখন এটা ভাবার বিষয়, এত কম দামে ওরা দাবি করছে এটি একটি প্রফেশনাল মাইক। আসলে কি এটি প্রফেশনাল মাইক? বা আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন বা ভাবতেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, তো সেক্ষেত্রে আপনারা কি এই মাইক্রোফোনটি নিতে পারেন কিনা সেটিও জানতে চাচ্ছি। তো যারা কিনা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, সেক্ষেত্রে আপনাদের বাজেট কিন্তু তেমন হয় না। আরো যারা কিনা শুরুতে আইফোন বা অন্যান্য স্মার্টফোন ইউজ করেন, যেগুলোতে কিনা 3.5 এর হেডফোন জ্যাক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ওয়্যার্ড মাইক্রোফোন গুলো ইউজ করতে পারবেন না। তো আপনাদেরকে বাধ্য হয়ে এরকম ওয়্যারলেস মাইক্রোফোন বা একটু দামি ওয়্যারলেস মাইক্রোফোনে যেতে হবে। তো এটার সম্পূর্ণ বিস্তারিত এখন আমরা জানতে যাচ্ছি, বা বলতে পারেন আমরা ইনফরমেশন এবং স্পেসিফিকেশন জানতে যাচ্ছি। তো চলুন এর ইনফরমেশন এবং স্পেসিফিকেশন একে একে জেনে নিই এবং আমরা এটা সম্পর্কে জানবো, এটি কি এই দামে কেনা ওয়ার্থ ইট, নাকি আমরা এটা পুরোই লস করেছি। তো যেহেতু আমি এই পুরো ভিডিওটা আজকে এই মাইক্রোফোন দিয়ে কভার করতে যাচ্ছি, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝে যাবেন এবং আমি অবশ্যই সাউন্ড এডিট করে রাখবো। আমার ভিডিও কোয়ালিটির জন্য আমি অবশ্যই সাউন্ড এডিট করব। তো যেই জায়গাগুলো আমি এডিট করব না, সেক্ষেত্রে
আমি এক সাইড দিয়ে লিখে দিব নো এডিট বা এডিট লিখে দিব। যদি আমি ভিডিওটি এডিট অংশ থাকে তাহলে অবশ্যই আমি এডিট লিখে দেব, আর যদি নন এডিট থাকে অবশ্যই আমি নন এডিট লিখে দেব। তো চলুন আবার কথা না বেরিয়ে এর স্পেসিফিকেশন বা ইনফরমেশন দেখে নিই। তো চলুন। তো এখানে এই দিক দিয়ে আপনারা সবগুলো ইনফরমেশন দেখতে পারবেন, প্লাগ এন্ড প্লে, তারপর কতটুকু দূর থেকে আপনারা এটি ইউজ করতে পারবেন। তো এখানে লেখা রয়েছে 20 মিটার দূর থেকে ইউজ করতে পারবেন। তারপর প্রিসাইজ রেডিও, মানে আপনারা এটার সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং ক্লিয়ার টিম্ব্রে, মানে এটির সাউন্ড অনেকটাই ভালো এবং হাইলি সেন্সিটিভ, মানে এটার সাউন্ড আপনারা হালকা সাউন্ড হলেও এটা ক্যাপচার করতে সম্ভব এবং ওয়েটলি কমফোর্টেবল। তো এটি হচ্ছে এর ইনফরমেশনগুলো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এখন আমরা কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে আছি। তো চলুন এর কিছু ভালো দিক, খারাপ দিক এবং এর সবকিছু নিয়ে বিস্তারিতভাবে একে একে আলোচনা করি। শুরু করা যাক। তো এখন আমরা টেস্টিং করতে যাচ্ছি। তো চলুন এর টেস্টিং করা যাক। তো আমার মতে টেস্টিং তেমনটা না করলেও চলতো, কারণ আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি যে আজকে পুরো ভিডিওটা আমি এই মাইক্রোফোন দিয়ে কভার করতে যাচ্ছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানটায় এই মাইক্রোফোনটাই লাগানো রয়েছে। তো আমি অবশ্যই এডিট এবং নন এডিট লিখে দেবো, তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন। তারপর আমি এটা ফুল স্পেসিফিক একটি টেস্টিং করতে যাচ্ছি। তো চলুন এর টেস্টিং করা যাক এবং দেখা যাক এটি কি আসলে ওয়ার্থ ইট কিনা। তো কথা না বাড়িয়ে এর টেস্টিংটি ভালো করে দেখে আসি। আপনারা যদি এরকম নয়েজের জন্য বা নয়েজ ক্যান্সেলেশনের জায়গায় দাঁড়িয়ে ভিডিওটি শুট করেন, তাহলে আমার মনে হয় না যে আপনারা এই মাইক্রোফোনটি কিনে লাভ করতে পারবেন, আপনাদের লসই হবে। তা আমি এটি নয়েজের জন্য রেকমেন্ড করতেছি না। তো এটি যদি আপনারা নয়েজ জায়গার মধ্যে ভিডিও করেন তো এটি ডোন্ট রেকমেন্ড করছি, মানে রেকমেন্ড করার প্রশ্নই আসে না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এবং এনজয় করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।